আসসালামু আলাইকুম, স্বাগতম কেক ক্লাসিকে। কেমন আছেন সবাই? আজকে আমরা কেক ডেকোরেশন দেখব। এই কেকটার ডেকোরেশনের জন্য আমি ভ্যানিলা স্পঞ্জ কেকের বেসটা ইউজ করেছি। ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি আমার চ্যানেলে আছে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। খুব ইজি একটা কেক ডেকোরেশন, কিভাবে কেক ডেকোরেশন করি ওটাই আসলে দেখানোর চেষ্টা করেছি। এখানে ক্রিম নিয়েছি, আমি হুইপিং ক্রিম ইউজ করছি। ক্রিমটা তৈরি করে নিয়েছি। এই ক্রিম তৈরি করার ভিডিও আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। আমি পাইপিং ব্যাগে ক্রিমটাকে ভরে নিচ্ছি। ক্রিম পাইপিং ব্যাগে ভরে নিলে যেটা হয়, মেসি ইউজটা কম হয় আর কি। সুগার সিরাপ নিয়েছি আমি 2 টেবিল চামচ পানির সাথে 1 টেবিল চামচ চিনি মিশিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। একটা বোর্ড নিয়েছি, কেকের বোর্ড, তার উপর কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি। ক্রিম লাগিয়ে সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি কেকে। স্পঞ্জ কেকে সুগার সিরাপটি একটু বেশি লাগে, কারণ স্পঞ্জ কেক এমনিতে স্পঞ্জি হয়, ওটাকে একটু ময়েস্ট ভাব করার জন্য হচ্ছে সুগার সিরাপ ইউজ করা হয়। কেকে আমি সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি এক সাইডে, এবার অপর সাইডেও সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। সুগার সিরাপ লাগিয়ে এটার উপরে হচ্ছে আমরা ক্রিম আমি পাইপিং ব্যাগ দিয়েই দিচ্ছি। পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম দিলে যেটা হয়, আপনার একটা ইভেন লেয়ার তৈরি হয় আর কি, সব জায়গায় একই পরিমাণ ক্রিম যায় এবং খুব তাড়াতাড়ি আপনি করে ফেলতে পারবেন। এই কারণে আমি ক্রিমটা সবসময় চেষ্টা করি যে পাইপিং ব্যাগে, নতুন বেকারদের জন্য আর কি, পাইপিং ব্যাগে ইউজ করাটা আর কি ভালো আর কি। এর উপরে আমি কিছু চেরির কুচি ছিটিয়ে দিচ্ছি, ফ্রেশ চেরি জাস্ট আমি কুচি করে নিয়েছি। এটা হোয়াইট ফরেস্ট কেকে ইউজ হয়, মানে ফ্রেশ চেরিটা আমি ইউজ করছি। এখানে হোয়াইট ফরেস্ট বা ব্ল্যাক ফরেস্টে আপনার চেরি কম্পোস্টটা ইউজ হয়। এবার আর একটা যে স্লাইস ছিল ওটার উপরে হচ্ছে আমি সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। কেকে ময়েস্ট ভাবটা আনার জন্য সুগার সিরাপটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, এবং স্পঞ্জ কেকে সুগার সিরাপের পরিমাণটা ময়েস্ট কেকের চেয়ে একটু বেশি লাগে। আমি ওই জন্য 2 সাইডেই সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। এবার ক্রিম দিয়ে আমি সাইড এবং উপরটা কোটিং করে নিব। আপনার কেক ডেকোরেশনের সময় এই সব জিনিস একটু খেয়াল রাখা জরুরি। আপনি 2 বা 3 লেয়ারেও কেক ডেকোরেশন করতে পারেন, মানে কেকের বেসটাকে আপনি 3 লেয়ারও ইউজ করতে পারেন। এবার পাশে এবং সাইডে কিছুটা আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। আপনারা যদি খুব বেশি ভালো ফিনিশিং চান কেকে, তাহলে অবশ্যই চেষ্টা করবেন প্রথমে কিছুটা হচ্ছে আপনার কোটিং করে কেকটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপর সেকেন্ড কোটিং করার, তাহলে ফিনিশিংটা অনেক বেশি স্মুথ আসবে। আমি হচ্ছে একবারেই করে ফেলেছি, যেহেতু বাসায় খাওয়ার জন্য আর কি, এই জন্য আমি একবারেই করে ফেলেছি। তবে কেক কিছুটা ক্রিম লাগিয়ে কেকটা ফ্রিজে রাখলে এরপরে মানে কোটিং করতে কিন্তু সুবিধা হয়, ওটাকে ক্র্যাম্প কোট বলা হয়। আমি ইনশাআল্লাহ আমার পরবর্তী কোনো ভিডিওতে ওটা নিয়ে একটা ডিটেলস ভিডিও করব। কিছুটা ক্রিম আমি উপরে দিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে স্মুথ করে নিচ্ছি। আমি স্প্যাচুলা দিয়েই কাজ সেরে ফেলেছি। আপনারা প্যালেট নাইফ ইউজ করতে পারেন। প্যালেট নাইফটা হচ্ছে ক্রিম লাগানোর জন্য এবং স্মুথ ফিনিশিংয়ের জন্য ইউজ হয়, এবং ওটা হচ্ছে স্মুথ ফিনিশিংয়ের জন্য বেশ ভালো কাজ করে। স্প্যাচুলা দিয়ে আসলে অত ভালো ফিনিশিংটা কিন্তু আসে না, যেটা প্যালেট নাইফে আসে আসলে। আমি ক্রিমটাকে লাগিয়ে নিচ্ছি, বাসার নর্মাল খাওয়ার জন্য তৈরি, তো আমি অত বেশি স্মুথও করছি না বা অত ফিনিশিংও করছি না। স্মুথ ফিনিশিংয়ের জন্য যেটা আপনার পাশে হোক বা উপরে হোক, ক্রিমের পরিমাণটা কিন্তু প্রথমে বেশি দিতে হবে, এবং পরে আস্তে আস্তে করে আপনার যেভাবে আমি করছি এভাবেই করতে হবে। কিন্তু ক্রিমের পরিমাণটা বেশি হলে আপনার ফিনিশিংটা তাড়াতাড়ি আসবে, এবং ফিনিশিংয়ের ইস্যুটা অনেকটাই ডিপেন্ড করে হচ্ছে যে হাতের উপর, মানে আপনি করতে করতে দেখবেন একসময় অভ্যস্ততা চলে আসে এবং তখন ফিনিশিংটা বেশ ভালো হয় আর কি, প্রথম দিককার ফিনিশিংয়ের চেয়ে। এবং ক্রিমের পরিমাণটাও জরুরি। ক্রিম যখন কম হয় তখন ফিনিশিংটা হচ্ছে অত ভালো হয় না। যারা ক্রিম কম পছন্দ করেন তাদের জন্য হচ্ছে কম ক্রিমের মধ্যে ফিনিশিং আনাটা একটু টাফ আর কি। স্মুথ ফিনিশিং জাস্ট আপনি একটু টাইম নিয়ে করলে দ্রুত চলে আসে, এবং আপনি কিছুক্ষণ ফ্রিজে রেখে আবার যদি করেন তাহলেও মানে ফিনিশিংটা দ্রুত আসে আর কি। আমাদের কেকটা মোটামুটি কোটিং করা হয়ে গেছে।
এবার উপরে হচ্ছে আমি কিছুটা রোজ ডেকোরেশন করে নিব, রোসেট যেটা বলে আর কি। এটার জন্য আমি হচ্ছে একটা ক্লোজ স্টার নজেল নিয়েছি, এটাকে উইলটনের IM নজেল। এটা দিয়ে আমি জাস্ট উপরে কিছুটা গোলাপ করে নিচ্ছি, চারপাশে রাউন্ড করে আর কি রোসেট দিয়ে নিচ্ছি। জাস্ট ইজি ডেকোরেশন। নজেল থাকলে নজেল দিয়ে কিন্তু আসলে খুব অল্প সময় আর কি ডেকোরেট করে ফেলা যায়, খুব বেশি ঝামেলার দরকার হয় না। আমি নিচেও কিছুটা হচ্ছে ক্রিম লাগিয়ে নিচ্ছি, উল্টা দিক থেকে ডেকোরেশন করছি জাস্ট দেখানোর সুবিধার জন্য। ডেকোরেশন মোটামুটি হয়ে এসছে আমাদের। উপরের সাইডটা ফাঁকা আছে, আমি উপরের জন্য কিছুটা হচ্ছে স্প্রিঙ্কেল দিয়ে নিব উপরে। কিছুটা স্প্রিঙ্কেল দিয়ে নিলে হচ্ছে জাস্ট উপরের সাইডটা ভরে আসবে, দেখতেও সুন্দর লাগবে। উপরে কিছুটা স্প্রিঙ্কেল ছিটিয়ে নিচ্ছি আমি। এবার হচ্ছে কেটে কুটে খেয়ে নেওয়ার পালা। কাটা দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কেকটা কী পরিমাণ সফট আর স্পঞ্জি হয়েছে। কেক কিন্তু সবসময় চেষ্টা করবেন ফ্রিজে রেখে 3 থেকে 4 ঘন্টা পরে সার্ভ করার, তাহলে কেকের রিয়েল টেস্টটা পাবেন। আমি জাস্ট ডেকোরেশন করেই কাটছি, ক্রিমটা কিন্তু পুরোপুরি সেট হয়নি কেকের সাথে। চেষ্টা করবেন 3-4 ঘন্টা ফ্রিজে রেখে তারপরে কেকটাকে সার্ভ করতে, তাহলেই কেকের আসল টেস্টটা পাবেন। এই কেকটা বানানো খুবই সহজ, খেতে অস্বাভাবিক মজা। আপনারা বানিয়ে দেখবেন, জানাবেন কেমন লাগলো। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে কেক ক্লাসিকের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।